বর্তমানে এসএসসি 26 ব্যাচের বোর্ড পরীক্ষা চলছে। আর এসএসসি 27 ব্যাচের বোর্ড পরীক্ষা আবার এই বছরের ডিসেম্বরেই হওয়ারই একটা প্রাথমিক সিদ্ধান্ত শিক্ষা বোর্ড থেকে নেওয়া হয়েছে। তো এই দুইটা ব্যাচকে দেখার পর এসএসসি 28 ব্যাচ আবার ভয়ে আছে যে তাদের বোর্ড পরীক্ষা আবার 28 সালে না হয় 27 সালে ডিসেম্বরে যেন নাকি হয় কিনা। এরকম নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো যারা এসএসসি 28 ব্যাচ, অর্থাৎ বর্তমানে তোমরা যারা ক্লাস কিসে আছো বলতো, 9-এ আছো। তো এই ভিডিওটা স্পেশালি ক্লাস 9-এ যারা আছে তাদের এই বছরের শুরু থেকে পড়ালেখার অবস্থা কিরকম ছিল সেটার উপরই কিভাবে তুমি এটা ওভারকাম করতে পারো বা আরো ভালো কিছু তুমি পাইতে পারো তোমার পড়ালেখার বিষয়ে, সেগুলো নিয়ে এই ভিডিওটাতে আমি আলোচনা করব। তো এসএসসি 28 ব্যাচ তোমরা যারা ক্লাস 9-এ আছো, দেখো ক্লাস 9-এ শুরুতেই যেটা হয় যে আমাদের জানুয়ারি মাসে বই পেতে পেতে একটু সময় লেগে যায়। তো সময় লেগে যেতে যেতে তো দেখা যায় যে আমাদের জানুয়ারি মাসটাতে তেমন একটা লেখাপড়া হয় না। আর আমরা জানি আমাদের ওই সময়টাতে স্কুলে কিন্তু স্পোর্টসও থাকে। তো তোমাদের এখন পর্যন্ত এখন হচ্ছে 2026 সালের কি মাস চলে বলো তো? 2026-এর এপ্রিল প্রায় প্রায় শেষ, এপ্রিল অলমোস্ট শেষ, বুঝতে পারছো? এপ্রিল অলমোস্ট শেষ। ওকে, তো দেখো এই এপ্রিল পর্যন্ত এখন পর্যন্ত তোমাদের দেখো জানুয়ারি মাসে তেমন একটা হয়তো বা স্টাডি হয় নাই, ওই যে বই পেতে পেতে আর স্পোর্টসের কারণে। ফেব্রুয়ারি মাসের দিকে কি ছিল জানো? ফেব্রুয়ারি মাসের দিকে ছিল হচ্ছে রমজান মাস। তো রমজান মাসে আসলে তেমন একটা লেখাপড়া আমাদের হয় না। যারা বোর্ড পরীক্ষার্থী থাকে তাদেরই হয়তো বা এই প্রেশারটা যায়। বোর্ড পরীক্ষার্থী, অ্যাডমিশন পরীক্ষার্থী তারা আর কি প্রেশারটা হ্যান্ডেল করে। নতুন যারা থাকে তারা একটু মানে নর্মালি ক্লাস ক্লাস দেখে বা পড়ালেখার সাথে জড়িত থাকে। তো দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তোমাদের তেমন একটা হয় নাই। মার্চ মাসে আমাদের শুরুতেই কি ছিল বলতো? মার্চের মাঝখানে আমাদের ছিল ঈদ। ঈদের সময় স্বাভাবিকভাবে তোমাদের লেখাপড়া তেমন একটা হয় না। তো এখন তোমাদের এপ্রিল মাস চলমান, কয়দিন পরে তোমাদের আবার কোরবানি ঈদ আসবে। এরকম করতে করতে দেখা যাবে জুন মাসের দিকে তোমাদের কি শুরু হয়ে যাবে বলতো? তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসবে। এখন পর্যন্ত তোমরা এখন আমাকে বলো, তোমাদের আমলনামা হিসেবে, পড়ালেখার আমলনামা হিসেবে কি কি তোমাদের হয়েছে? ম্যাক্সিমাম বা মেজরিটি স্টুডেন্টদের ক্ষেত্রেই এখন পর্যন্ত ওরা সিলেবাসের দন্তা স দেখে নাই বা সিলেবাসের এসও দেখে নাই। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি মেজরিটি স্টুডেন্টের এখনো অর্ধবার্ষিক সিলেবাসই হয়তো বা 80 থেকে 70% সিলেবাস ইনকমপ্লিট, কমপ্লিটই হয় নাই। অথচ সে এই সামনে আর 2 মাস বা 1.5 মাসের মধ্যেই হাফ ইয়ারলি পরীক্ষা দিতে যাচ্ছে। তো এই স্টেজে এসে তার কি করা উচিত, সে কিভাবে আগাবে? দেখো ক্লাস 9-10 খুবই ইম্পর্টেন্ট, খুব 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 বেশি ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাইছো এসএসসি 27-কে হুট করে বলা হচ্ছে ডিসেম্বরে নাকি পরীক্ষা হবে। এটা নিয়ে এখন আমরা জানি না, একদম ফাইনাল ডিসিশন শিক্ষা মন্ত্রণালয় থেকে জানি না। বাট দেখো তারা কিন্তু একটা হুট করে চাপের মধ্যে পড়ে গেছে। তাদের কিরকম চাপ আমি তো বুঝাই। তাদের চাপটা হচ্ছে কি, তারা 9 নর্মালি সবাই কি করে এরকম হেলা ফেলা করে কাটানো ট্রাই করে, যে কোনো মতে হাফ ইয়ারলি পার করে, কোনো মতে ইয়ারলি পার করে 10-এ উঠে। হ্যাঁ, এরপর প্রি টেস্টের দিকে একটু একটু সিরিয়াস হয়, প্রি টেস্টের রেজাল্ট খারাপ করার পর আরেকটু সিরিয়াস হওয়ার ট্রাই করে, টেস্টে আরেকটু রেজাল্টের পর আবার একটু সিরিয়াস হওয়ার ট্রাই করে। এরপরে যে বিভিন্ন ক্লাস ক্লাস হ্যান ত্যান কোচিং টোচিং জড়াজড়ি করে বোর্ড প্রশ্ন যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে মিল রেখে হয় তখন যে একটা রেজাল্ট করতে পারে। এখন দেখো হুট করে যখন ডিসেম্বরের 27 তারিখে 27 ব্যাচের পরীক্ষার কথা বলে দেওয়া হয়েছে, এই ব্যাচটা মারাত্মক পেশায় পড়ে গেছে। ওদের সামনে প্রি টেস্ট, তারপর হচ্ছে টেস্ট, আবার এই বছরই বোর্ড পরীক্ষা যদি হয়ে থাকে তাহলে বুঝো কোন লেভেলের চাপের মধ্যে পড়ে গেছে। যারা ক্লাস 9-এ ফাঁকিবাজি করে আসছিল তারা কোন চাপের মধ্যে পড়ে গেছে, বুঝতে পারছো? তারা ক্লাস 9-এ যে সিলেবাস গুলো শিখা বাদ রেখে আসছে সেটার চাপ, ক্লাস 10-এ প্রি টেস্টের আগে নতুন চ্যাপ্টারের চাপ, এরপর প্রি টেস্টের পর ফুল সিলেবাস কমপ্লিট করার একটা চাপের মধ্যে পড়ে যাবে। তো তোমরা যারা 9-এ আছো তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় খুব বেশি না, যতটুকু তোমাদের 9-এর সিলেবাসে আছে অতটুকু তুমি যেন শেষ করে ফেলতে পারো, বুঝতে পারছো? যারা এখন এই যে বিভিন্ন কারণে, আমি মানলাম যে যাও বই পেতে দেরি হয়েছে, দেন আমাদের ধর্মের দিক থেকে চিন্তা করে রমজান মাস, রোজার মাস, হ্যাঁ, রোজার ঈদ, কোরবানি ঈদ সবকিছু মিলায় তোমার এই পর্যন্ত আসছে। বাট তুমি যদি চাও এই 1.5 থেকে 2 মাস সময়ের মধ্যে, কি বললাম, তুমি যদি চাও এই 1.5 মাস সময়ের মধ্যে, 1.5 মাস, হ্যাঁ, 1.5 মাসের মধ্যে তুমি হাফ ইয়ারলি সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবে। হাফ ইয়ারলি সিলেবাস যেটা আছে না, সেটা তুমি ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবা। আমার এখানে আরেকটা কারণ দেখাইতে হবে, হ্যাঁ, একটু সংক্ষেপে লিখলাম। অনেকের পড়ালেখার গ্যাপের আরেকটা বড় রিজন কি থাকে জানো? তারা হচ্ছে বিভিন্ন জায়গায়
ট্রাই করে যে আমি দেখি তো ওই ব্যাচে যেয়ে দেখি আমি ব্যাচে পড়া বুঝতেছি কিনা। 1-2 মাস থাকার পরে বলতে যে আচ্ছা কিছু এখন আমি এই ব্যাচে যেয়ে দেখি এখন পড়া বুঝি কিনা। দেন কয়দিন পর আবার এরকম সুইচ করে। তারা কোনো জায়গায় না থিতু হয়, না কোনো জায়গায় ট্রাস্ট করতে পারে। অনলাইনের ক্ষেত্রে হচ্ছে অনেকে অনলাইনে ভাবে যে আচ্ছা ঠিক আছে আমি এটা করবো সেটা করবো, এরকম হয়ে কিন্তু একটা ঝামেলায় পড়ে যায়। তো এসব টেস্ট করতে যে তোমার নিজেরই সময়টা নষ্ট হয়, এই নষ্টের কারণে অনেকের হয়তো বা হাফ ইয়ারলি সিলেবাস একটা বড় গ্যাপ থেকে যায়। তো এখন দেখো হাফ ইয়ারলি সিলেবাস 1.5 মাস সময়ের মধ্যেও শেষ করা সম্ভব। তো সবার আগে এখানে তোমাকে কি করতে হবে জানো, এখন স্টেপগুলো কি, তুমি এখান থেকে কিভাবে 1.5 মাসের সিলেবাসটা শেষ করতে পারো। ফার্স্ট অফ অল এখানে আমি অনেকটা কথা বলবো, সেই কথাটা তোমাদের অনেকের হজম হবে না, সেই কথাটা এখন তোমাদের হজম হবে না আমি জানি। প্রথম কথা হচ্ছে যে দেখো কোনো প্রকারের, হ্যাঁ কোনো প্রকারের ওয়ান শট ক্লাস দেখা যাবে না। এখন তুমি বললা ভাইয়া আপনি বললেন 1.5 মাসের সিলেবাস শেষ করতে, কোনো প্রকার ওয়ান শট ক্লাস দেখা যাবে না, তাহলে আপনি বললেন যে 1.5 মাসে শেষ করতে, তাহলে আপনি আবার এইটা কি বলতেছেন? ওয়েট শেষ করি। ওয়ান শট ক্লাসগুলোর মেইনলি কিরকম বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য থাকে হচ্ছে কি একটা ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটা শিখাই দেওয়া হয়। ইউটিউবে অনেক ওয়ান শট ক্লাস আছে বিভিন্ন চ্যাপ্টারে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ। বাট ওই ক্লাসগুলো এক ক্লাসের মধ্যে যেহেতু সব শেখানো হয়, তো টিচার কি করে তোমাকে বেসিক থেকেই শিখায়। বাট ওইখানে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করানো থাকে, অনেকে আবার বেসিক পড়ে না, অনেকে ধূপধাপ কি পড়ে আল্লাহ জানে। বাট যে প্রশ্নগুলো থাকে সেগুলো থাকে ম্যাক্সিমামই বোর্ড কোয়েশ্চেন। এই বোর্ড কোয়েশ্চেনগুলো আসলে কাদের জন্য বেনিফিট হয় জানো? যারা রানিং রিভিশন দিচ্ছে, অর্থাৎ যারা একটা চ্যাপ্টার পুরোটা পড়ছে নিজে আগে পড়ছে, রিভিশনের জন্য ওয়ান শট ক্লাস দেখতে চাচ্ছে, তাদের জন্য কার্যকরী। তুমি যদি না শিখে ওই ওয়ান শট ক্লাস দেখো, তুমি অনেক বড় রকমের একটা গ্যাপ নিজের মধ্যে তৈরি করতেছো। এই গ্যাপটা তোমার এখন কি হবে জানো, তুমি যদি এখন নাও টের পাও, ধরো তুমি ওয়ান শট ক্লাস করে পরীক্ষা দিতে গেলে হাফ ইয়ারলি 1-2টা প্রশ্ন কমন পেয়ে গেলাম, মনে করো আমি সবসময় এখন থেকে এভাবেই পড়বো, পরীক্ষার আগে ওই ক্লাস করে আসবো, ধুমায় আনসার করে দিয়ে আসবো। মাঝে মাঝে প্রশ্ন কিন্তু রেগুলার বোর্ড কোশ্চেনের মতন আসবে না, একটু ডিফারেন্ট আসবে, তখন তোমার বেসিক থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। তুমি যদি এখন 9 থেকে এই গ্যাপটাকে পুষতে থাকো, এই গ্যাপটা বড় হইতে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে, পরবর্তীতে তুমি অনেক বড় লেভেলের একটা ধরা খাবা। এই ধরাটা খাওয়া যাবে না। হ্যাঁ তোমাকে আমি বলছি 1.5 মাসের সিলেবাস শেষ করা সম্ভব, বাট কোনো প্রকারের ওয়ান শট ক্লাস দেখা যাবে না। কারণ তোমাকে কিসে ফোকাস দিতে হবে জানো, তোমার বেসিক যা শিখবে ভাই বেসিক থেকে শিখতে হবে, বেসিক স্ট্রং থাকতে হবে, বুঝতে পারছো? বেসিক স্ট্রংটা থাকতে হবে। ফর এক্সাম্পল ফিজিক্স, হ্যাঁ তুমি হুট করে খালি সূত্র আর অঙ্ক করা শুরু করবা না, তোমাকে আগে বুঝতে হবে যে ফিজিক্সের থিওরিটা কি, থিওরিটাতে কি বুঝাইতে চেয়েছিল, দেন দেখবা যে আস্তে আস্তে ওই ইকুয়েশনটার কাছে নিয়ে আসছে। এখন তুমি এই ইকুয়েশন রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করো, তোমার সিচুয়েশন যদি ডিফারেন্ট হয় তাহলে এই ইকুয়েশনটা এখন কিভাবে ইউজ হবে, এগুলো একটু বুঝে বুঝে করবা, ঠিক আছে? এখন বলবা যে ভাইয়া বুঝছি আপনি বলতে চাচ্ছেন বেসিক স্ট্রং থাকতে হবে, ওয়ান শট ক্লাস দেখা যাবে না, তাহলে এইটা কিভাবে সম্ভব? 1.5 মাস সিলেবাসে সম্ভব, এটা কিভাবে সম্ভব হাফ ইয়ারলি শেষ করা? হাফ ইয়ারলি শেষ করা সম্ভব যদি এখন তুমি তোমার পড়ার সময়টাকে একটু বাড়ায় দাও। এরকম অ্যাটলিস্ট দিনে সেলফ স্টাডির জন্য হলো 6 থেকে 8 ঘন্টা সময় তোমার এখন নিজের থেকে পড়তে হবে সেলফ স্টাডির জন্য। আমি বিশ্বাস করো 2026 সাল শুরুর আগে এসএসসি 28 ব্যাচকে বলছিলাম, এসএসসি তোমাদের ব্যাচকে বলছিলাম যে তোমরা 4 থেকে 5 ঘন্টা সেলফ স্টাডি করবা। বিশ্বাস করো যারা বছর শুরু থেকে 4 থেকে 5 ঘন্টা সেলফ স্টাডি করে, 4 ঘন্টায় সেলফ স্টাডি করে, তাদের আর এর বেশি করার দরকার নাই। তাহলে এখন বলতে পারো ভাই এখন আপনি তো বেশি বলতেছেন, বেশি বলতেছি তাদের জন্য যাদের গ্যাপ আছে, যারা বছর শুরু থেকেই 4 থেকে 5 ঘন্টা সেলফ স্টাডি করে আসছে, তাদের এই গ্যাপটা নাই। তো যাদের গ্যাপ আছে তাদেরকে আমি বলতেছি এই সেলফ স্টাডি করার জন্য। তুমি তাহলে ভাবো তুমি সামনে যখন আরো গ্যাপ বানাবা, নেক্সট আমি কয়েক মাস পর ভিডিও বানাবো 10 ঘন্টা পড়ার, যাদের অনেক বেশি গ্যাপ, যারা 9-এ কিছু পড়ো নাই, ক্লাস 10-এ কি করবা, ক্লাস 10-এ ওঠার পর তোমাকে ডেইলি 9 থেকে 10 ঘন্টা পড়তে হবে। তো তুমি কি চাও তোমার ওই প্রেশারটা এরকম হোক? তুমি যদি এখনো চাও যে না ভাই এত প্রেশার না, আস্তে আস্তে, তাহলে এখন তুমি এটার দিকে একটু আসো। 6 ঘন্টা 8 ঘন্টা বেশি বলে ফেলতে যাও, 6 ঘন্টা নিজেকে পড়ার সময়টা দিতে হবে, ঠিক আছে? ওকে, এই নিজেকে পড়ার সময়ের মধ্যে তোমাকে এর মধ্যে কয়েকটা পার্ট করতে হবে। 9-10 এর পড়ালেখা মানে ভাই কিন্তু রিভিশনের একটা খেলা। তুমি এর মধ্যে কি করবা, তোমার এই সময়টাকে তুমি 3টা ভাগে ভাগ করার ট্রাই করবা, ঠিক আছে? সব থেকে স্ট্রং পড়ার টাইম, সব থেকে মিডিয়াম, হ্যাঁ,
মিডিয়াম আর সব থেকে লো। আচ্ছা, এটা বলতে যখন তোমার মাইন্ড বেশি ফ্রেশ থাকে, যেমন আমি ইউজুয়ালি সন্ধ্যার দিকে অনেক ভালো পড়তে পারতাম, সন্ধ্যা রাত। তো এই টাইমগুলোতে তুমি হচ্ছে টাফ সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, টাফ সাবজেক্ট বলতে ধরো তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি যেগুলা তোমার কাছে যেগুলা কি বুঝে বুঝে করা লাগবে সেগুলাকে একটু ফোকাস করার চেষ্টা করবা। মিডিয়ামের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কিছু কিছু থাকে যে হচ্ছে তোমার করতে ভালো লাগে, মানে ভালো লাগার কারণে তোমার হয়তো অত বেশি কঠিন লাগে না সেই জিনিসগুলো। যেমন ফর এক্সাম্পল আমি রাতে ম্যাথ করতাম, ঠিক আছে, সবাই কি করতো দিনের বেলা ম্যাথ করতো, রাতে মাথা হ্যাং হয়ে থাকে অনেকে, রাতে ম্যাথ করতো না, আমি ম্যাথ করতাম রাতে। তো এই টাইমগুলোতে তুমি তোমার ফেভারিট সাবজেক্ট গুলাকে করবা। ঠিক আছে, কি করবা, এগুলাতে তুমি তোমার ফেভারিট সাবজেক্ট গুলাকে করবা। আর এই যে যেই সময়টাতে তোমার একটু ফোকাস একটু কম থাকে বাট পড়তে হবে, এই সময়গুলোতে তোমাকে আমি বলবো রিভিশন। ঠিক আছে, রিভিশনের মধ্যে ফেলার চেষ্টা করবা। তো তোমার দিনের সময়টা কিভাবে ভাগ করো, যে সময়টা তুমি অনেক বেশি ফোকাস দিতে পারো সেখানে তুমি বুঝার সাবজেক্ট গুলাকে পড়বা। মিডিয়ামের মধ্যে তোমার ফেভারিট সাবজেক্ট অথবা ওই বাংলা ইংলিশ যেগুলাকে নর্মালি অনেকে অ্যাভয়েড করে যায় সেগুলো পড়ার চেষ্টা করবা। আর যেখানে একটু তোমার কম মনোযোগটা থাকে সেগুলোতে ট্রাই করবা রিভিশন দেওয়ার জন্য। কি রিভিশন দিবা, যা যা পড়ছো একদিন আগে বা গত এক সপ্তাহে সেগুলোকে একটু একটু করে রিভিশন দেওয়ার চেষ্টা করবা। রিভিশনের উপরেও কিন্তু আমার একটা ভিডিও আছে যে কিভাবে এক্স্যাক্টলি রিভিশন দিতে হবে, আমাদের চ্যানেলে গেলেই কিন্তু তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো একটু এভাবে তোমাকে আগাইতে হবে। কারণ দেখো আমি আবার বলি, হাফ ইয়ারলি সিলেবাস তুমি যদি ইনকমপ্লিট রেখে যাও, আর এই ইনকমপ্লিট রেখে যাওয়ার কারণে যদি তোমার রেজাল্টটা খারাপ চলে আসে বাই চান্স, এই খারাপ আসার কারণে তোমার এই ইম্প্যাক্টটা পড়বে 9 এর ফাইনাল পরীক্ষাতে। এই ইম্প্যাক্টটা তারপর তোমার পুরা ক্লাস 10 শুরুতেই মাথায় থাকবে, আল্লাহ আমার তো 9 এর সিলেবাস অনেক গ্যাপ আছে, 10 আমি কি করব। তখন তোমার অনেক হজবরল সৃষ্টি হয়ে যাবে, এই হজবরল সৃষ্টি হওয়া যাবে না। ঠিক আছে, তো এই হাফ ইয়ারলি সিলেবাস তোমার যতটুকু আছে প্রত্যেকটা দেখো কি কি পড়ছো আর কি কি পড়ো না একটা লিস্ট করবা, যেগুলা পড়া বাকি সেগুলাকে একদম ভালো ভালোভাবে শেষ করার চেষ্টা করবা। আমাদের ইউটিউব চ্যানেলে দেখবা যে তোমার ফিজিক্স প্রায় অলমোস্ট সবগুলো চ্যাপ্টারের ভিডিও আছে, দেন তুমি দেখবা কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টারের ভিডিও আছে, বায়োলজি সবগুলো চ্যাপ্টারের ভিডিও আমাদের ইউটিউবেই আছে প্লেলিস্ট আকারে, প্লেলিস্টে গেলেই তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ম্যাথের ভিডিও আছে, হায়ার ম্যাথের ভিডিও আছে, ম্যাথের ভিডিও আমি আরো অনেকগুলো নিয়ে আসবো। তো তুমি নিজেই চাইলে আমাদের স্কুল ম্যাথমেটিক্স থেকে ফ্রিতেই এগুলো শিখতে পারবা। আর আরেকটা অপশন আছে, কি সেটা কি জানো, সেটা হচ্ছে তোমরা আমাদের পেইড ব্যাচে খুব ইজিলি এনরোল করতে পারো। তো সেটার জন্য তোমার কি করতে হবে বলো তো, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো পেইড ব্যাচে। আর এছাড়া আমাদের schoolmathematics.com.bd এই ওয়েবসাইটে আসলে খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাবে। দেখো আমাদের 27 ব্যাচকে নিয়ে, হ্যাঁ আমি যদি একটু নিচে যাই, নিচে গেলেই তুমি দেখতে পারবে হচ্ছে এখানে নবম দশম শ্রেণী আছে, এখানে কোর্স লিস্টে গেলেও খুব সুন্দরভাবে পেয়ে যাবে। আমি যদি নবম দশম শ্রেণীতে যাই, আমাদের হচ্ছে তোমাদের এই নিয়ে 3টা কোর্স, সায়েন্স, ম্যাথ আর ইবিআই। আমাদের মের 25 তারিখ থেকে রাউন্ড 2 শুরু হবে, অর্থাৎ আমাদের রাউন্ড 1 প্রায় অলমোস্ট সবগুলাই কমপ্লিট। আমাদের এই ক্লাসগুলো লাইভ হইতো, আমাদের যাদের সাথে যারা এই ক্লাসগুলো করছে তারা কিন্তু এই সিলেবাসগুলো ইতিমধ্যে প্রায় শেষ করে ফেলেছে। বুঝতে পারছো? যেমন আমি যদি ম্যাথে দেখাই, ম্যাথে আমাদের এখন পর্যন্ত দেখো তো তোমার হাফ ইয়ারলি সিলেবাসের সাথে ম্যাচ করে কিনা। ম্যাথে আমাদের যে সিলেবাসগুলো এই রাউন্ড 1 আমরা শেষ করলাম, এগুলো কিন্তু রেকর্ড আকারে ওয়েবসাইটে আছে, তুমি চাইলে কিন্তু রাউন্ড 1ও এনরোল করতে পারো মাত্র 700 টাকা ম্যাথে। দেখো ম্যাথে আমরা দেখো 1 2 3 4 5 6 7 7টা অধ্যায় কমপ্লিট করাই দিচ্ছি রাউন্ড 1-এ। এই মের 25 তারিখের মধ্যেই আমাদের যারা কোর্স কিনছে ওদের ম্যাথের 7টা না 6টা হবে, 1 2 3 4 5 6 6টা অধ্যায় কমপ্লিট, বইয়ের 3 ভাগের 1 ভাগ শেষ ক্লাস 9-এ থাকা অবস্থায়। আচ্ছা এটা তো ম্যাথেরটা গেল, দেখি আমাদের বাকিটা। সাপোজ ধরো হচ্ছে সায়েন্স ব্যাচ রাউন্ড 1 হচ্ছে আমাদের 2000 টাকা। ঠিক আছে, তো আমাদের 2000 টাকার এই কোর্সে রাউন্ড 1-এ কি কি ছিল দেখি। রাউন্ড 1-এ দেখো ফিজিক্সে দেখো আমাদের এই যে দেখো গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি অধ্যায় 5, এই 4টা অধ্যায় আমরা ইতিমধ্যে কমপ্লিট করাই দিচ্ছি। আচ্ছা তারপর দেখো বায়োলজিতে আমরা প্রথম 5টা অধ্যায়, 5টা, এখানে আরেকটা অধ্যায়ের নামটা এখানে উপরে, এই যে 1 2 3 4 5, 5টা অধ্যায় আমাদের অলরেডি শেষ। ঠিক আছে, আমি যদি হায়ার ম্যাথটা দেখি, হায়ার ম্যাথে আমরা কি কি করাই দিচ্ছি। হায়ার ম্যাথে হচ্ছে আমরা সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, স্থানাঙ্ক, জ্যামিতি, সম্ভাবনা, এই অধ্যায়গুলো রাউন্ড 1-এ করাই দিচ্ছি। অর্থাৎ ম্যাক্সিমাম ম্যাথ দেখবা হাফ ইয়ারলি সিলেবাস গুলো আমরা করাই ফেলতেছি, মেয়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরা ইভেন মেয়ের 25 তারিখ থেকে রাউন্ড 2-তে চলে যাব। আমাদের টার্গেট 1 বছরের মধ্যে পুরো সিলেবাস শেষ করার।
তো তোমাদেরকে আমি এখানে বলছিলাম যে তুমি চাইলে 1.5 মাসের মধ্যে এই ফুল হাফ ইয়ারলি সিলেবাস শেষ করতে পারো, যদি তোমার কাছে একটা গোছানো কোর্স থাকে বা গোছানো ক্লাস থাকে। তুমি চাইলে সেলফ স্টাডিও করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে প্রত্যেকটা চ্যাপ্টারের। অথবা তুমি চাইলে আমাদের এই কোর্সগুলো পারচেস করার মাধ্যমেও আমাদের সাথে লাইভে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো তো রেকর্ডেড, পরবর্তীতে আমাদের লাইভ ক্লাসগুলোতেও জয়েন করতে পারো। ঠিক আছে, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য দিক নির্দেশনা। তোমরা যারা সিরিয়াস না, অবশ্যই তোমাদের এখান থেকে সিরিয়াস হওয়া উচিত। এভাবে তোমরা 6 মাস 7 মাস যে বসে থাকবা, পরেও বসে থাকবা, অটোমেটিক সিলেবাস শেষ হয়ে যাবে, এমনটা কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি চাই তোমরা বেসিক থেকে শিখো, যেখান থেকে পারো শিখো, আমাদের থেকে শিখতে হবে এমন কোনো কথা নাই, অন্য কোনো জায়গা থেকেও শিখতে পারো, বাট শিখো, পড়ালেখাতে কোনো গ্যাপ রাখবা না। একটা স্টুডেন্ট হিসেবে তোমার রেগুলার যতটুকু পড়ালেখা করা দরকার ততটুকু করবা, দেখবা প্রশ্ন সহজ হোক প্রশ্ন কঠিন হোক, যে কোনো পরীক্ষায় তুমি ভালো মার্কস নিয়ে আসতে পারবা। দেখা হবে ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।